সোমবাৰে বৰপেটা ৰোডৰ বালা ভিটাত সংঘটিত হোৱা এক হত্যাকাণ্ডৰ ঘটনাই সমগ্ৰ অঞ্চলটোত চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। উদ্ধাৰ হোৱা মৃতদেহটোৰ নাম হাছমত আলী বুলি জানিব পৰা গৈছে। 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা কিছু ভিতৰত বালাভিটাত থকা শিলৰ ক্ৰেচাৰ মিলত আন বহু লোকৰ লগতে হাছমত আলী নামৰ লোকজনো আছিল এগৰাকী অংশীদাৰ। হত্যাকাণ্ডৰ বলি হোৱা হাছমত আলীৰ পত্নী মল্লিকা খাতুন আৰু কন্যা পিংকিয়ে জানিবলৈ দিয়া মতে হাছমত আলীক পৰিকল্পিতভাৱে হত্যা কৰা হৈছে। হাছমত আলীৰ হত্যাকাণ্ডৰ লগত হাবেজ বাৰেক, বাটেন, ৰফিক, কুৰবান, লুৎফৰ আৰু চিকদাৰ নামৰ ব্যক্তি জড়িত থকাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে পত্নী আৰু কন্যাই। ক্ৰেচাৰ মিলৰ অংশীদাৰ হাছমত আলীক বিগত কেইদিনমানৰ পৰা টকা পইচা সংক্ৰান্তত উল্লেখিত লোকসকলে বহু হেঁচা দিছিল। তদুপৰি হাছমত আলীক উল্লেখিত লোকসকলে মাৰি পেলাব বুলিও হুমকি দিয়াৰ লগতে হাছমত আলীৰ সম্পত্তিও উল্লেখিত লোকসকলে জোৰ জবৰদস্তি হাছমত আলীৰ পৰা লিখি লোৱা বুলিও কন্যাই অভিযোগ উত্থাপন কৰিছে। হাছমত আলীক হত্যা কৰি আত্মহত্যাৰ ৰূপ দিবলৈ হাছমত আলীৰ মৃতদেহটি জীপ-জৰি লগাই ওলমাই ৰখাৰ অভিযোগ পত্নী আৰু কন্যাৰ। ক্ৰেচাৰ মিলৰ অংশীদাৰ হাছমত আলীক হত্যা কৰাৰ পূৰ্বে কন্যাৰ মোবাইলত হাছমত আলীয়ে মেছেজ যোগে কিছু কথা অৱগত কৰোৱা বুলিও কন্যাই জানিবলৈ দিয়ে। বৰপেটা ৰোড আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে বৰপেটালৈ প্ৰেৰণ কৰি আৰক্ষীয়ে এই হত্যাকাণ্ডৰ তদন্ত অব্যাহত ৰাখিছে। কিমানজন আছিল কেচাৰৰ? কেচাৰ কি জানি কত আছিল আমি কব নোৱাৰো। কোন দিন? কাজিয়া 4 দিন আগেও হয়েছে, তার আগেও হয়েছে। আবার শুক্রবার দিন সেই বাড়িতে গেছে, সেই কোরবান যাচ্ছে, কোরবানের ঘরত যাই মিটিং রাখছে। সেই মিটিংত কবলা করছে, লেখালেখি করছে, মানে নাই। আবার বাড়িতে এর পরের দিন আবার গেছে শনিবার দিন যায় হেরে, তারপরে ঘরের মধ্যে এক লাইন নিয়ে সহি রাখছে। কোরবান আসাল, লুৎফর, হাবেজ বারেক, তারপরে বাউন্টারি রফিক, আরো কাই কাই বানাছিলাম না জানো। কিছুদিন ধরে অশান্তিত আছিল নেকি? অশান্তিত আছিল। কেনেকুৱা? 4-5 দিন হব টেনশনত আছিল, অল্প অল্প টেনশন করছে। ভাত পানি খাইছে, সুগার আসাল, ভাত না খাইলে বাঁচা নাই। ভাতও খাইছে। কালি ঘটনার কিছুও নাই। ঘরের পৰা 12টার পৰা গেছে, আবার ঘুরে আহিছে, আবার গেছে, আবার 2টা বাজত গেছে, আবার 3টা বাজত, 3টার অলপমান আগত আহিছে। তাৰপিছত আহি হাত মুখ ধুই ঘৰত গৈছিল। তাৰপিছত আমি আর দেখা নাপাওঁ, আমি ঘৰত গেছি এই ঘৰত গেছে, এই ঘৰত যায় মোবাইল চার্জ দিয়ে থুয়ে সুইসাইড করছে না কিবা বেলেগ? আমার অলপ অলপ সন্দেহ হয়। কেনেকুৱা? এদিন কি জানিছে সন্দেহ হইতেছে। আবার মেসেজ করছে রাইতে, মোবাইলে মেসেজ আইছে। কেটা বাজে বানাইছে অত ভালো করে খেয়াল করি না। মেসেজ কইছে আমার কাছে নিয়ে আবার করে সহি টহি নিছে, আমার মাইরা হালাবো এনে কইছে। মেসেজ করে কই দিছে? মেসেজ করে কইছে। তারপর নাম কইছে নাকি? নাম মোবাইলে লেখা আছে, কার কার নাম কইছে। অসম আদিত্য, বৰপেটা।